সকাল থেকে টাইম টু টাইম কিভাবে আমি সব কাজ গুছিয়ে করি, অবশেষে বেরিয়ে পড়লাম রথের মেলা দেখতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। তো প্রথমে সকালটা শুরু করছি আমাদের বাগানের কিছু গাছ দেখিয়ে, যেটা আমি রোজ দিন করি। আর আমার গাছ প্রচণ্ড ভালোবাসি, গাছ লাগাতে, গাছ দেখাতে। আর তোমাদের সাথে শেয়ার করতে তো কোনো কথাই নেই, এত ভালোবাসি গাছ মানে দেখাতে আর কি। আর দোপাটি ফুলের গাছ, নয়নতারা, আর এটা হচ্ছে মিনি টগর, কয়েকটাই ফুল ফুটেছে। আর এই হচ্ছে জবা গাছ, এখনও ছোট আছে, যখন বড় হবে অবশ্যই অনেক ফুল দিবে। তো সকাল থেকে ব্লগটা শুরু করছি, যেহেতু সকালবেলার কাজ প্রথম থাকেই বিছানা গোছানো, বিছানা থেকেই যেহেতু ব্লগটা শুরু করছি। আর বাবা আমার সাথে কী গল্প করছে বলো তো, বলছি দাঁড়াও। আমি বিছানা গোছাচ্ছি, হঠাৎ ওর মোবাইলে কি দেখেছে, হঠাৎ এসে বলছে মামাম হচ্ছে আমি তো ওদের হচ্ছে 350-র মধ্যে পরীক্ষা হয়েছে আর কি। ও তার মধ্যে হচ্ছে পেয়েছে হচ্ছে 346, তো 4 নাম্বার কম পেয়েছে। তো ও আমাকে বলছে, আমি মোবাইলে দেখেছি যে ও 70, 80, 85, 90 এরকম নাম্বার পেলে সবাই এত খুশি হয়। আর আমি মাত্র 4 নাম্বার কম পেয়েছি, আর তোমরা কেউ খুশি হওনি? আমাকে বলছো যে আরও নাম্বার পেতে, ফুল নাম্বার নিয়ে আসতে, এরকম বলছে। তো আমরা তখন আর কি বলতে পারি বলো তো? আমরা ওকে বলেছি শুধু যে ওই 4 নাম্বার কম পেলেও হবে না, এবার পরীক্ষা একটু ভালো করে দিতে হবে, ওই 4 নাম্বারটাও তোমাকে নিতে হবে আর কি, সবটা সাবজেক্টে ফুল নাম্বার নিতে হবে। তো এইটুকুই শুধু বলা হয়েছে, তো সেটা মনে রেখেছে। রেজাল্ট তো দিয়েছে ওদের অনেক দিন হয়ে গেল, মাসখানিক হয়ে গেল। ও সেই কথা মনে রেখে মোবাইলে দেখেছে, আর আমাকে এসে বলছে এরকম এরকম, যে আমি সবাই 80-90 নাম্বার পেলেও কত খুশি হয়, আর আমরা মানে 4 নাম্বার কম পেয়েছি আর তুমি এরকম বলছো। তো আমি বললাম এখন কি বলবো, বললাম যে আমরা খুশি তো হয়েছে অবশ্যই, 4 নাম্বারের জন্য কি আছে, ছোট বাচ্চা এখন মানে পেরেছে, এটাই লিখতে পেরেছে, এটাই অনেক আর কি। এর থেকে আর কত, মানে এর থেকে দরকার নাই আর কি, এটাই অনেক যথেষ্ট আর কি। তো ওকে আমরা বুঝিয়ে বললাম যে আমরা অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি, তুমি ওই নাম্বারটা নিয়ে এসছো। তারপরে একটু মানে বললো ঠিক আছে তাহলে। তো যাই হোক, অনেক কথা বলা হলো। তো এখন ঘর ঠরগুলো ঝাড় দিচ্ছি, আর সামনের বাগানটা তোমাদের দেখালাম আর কি। ওটা একদম সিঁড়িঘর থেকে আমাদের হচ্ছে দেখা যায় আর কি, যে জানলাটা আছে ওখান থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে ছুটির দিন, আমি কিন্তু একদম সময় মতো কাজ করতে ভীষণ পছন্দ করি, টাইম টু টাইম আমি চেষ্টা করি সব কাজ করার। কারণ হচ্ছে সময়ের মধ্যে কাজ না করে না ভালো লাগে না, ছুটির দিন তারপরেও কিন্তু আমি সময় মতো কাজগুলো করছি। আর সকালবেলা উঠে আমার মাথা ব্যথার একটা সমস্যা আছে, তোমাদের বলছিলাম আমি এর আগে, যে আমি ওষুধ খাচ্ছি অনেক দিন ধরে মাথা ব্যথা। ওষুধও দিয়েছে ডাক্তার 3 মাসের আমাকে, আর না কমলে বলেছিল যে মাথার ছবিও তুলতে। তো আপাতত মোটামুটি ঠিক আছে। তো সকালবেলা উঠে মাথা ব্যথা করছে দেখে ও আবার কাজের চাপ দেখে কি করছে, বাইরে ঝাড় দিচ্ছে বাবানের পাপা। আমি বললাম যে আমি দিচ্ছি, আমি পারবো করতে, অসুবিধা হচ্ছে না আমার। তারপরও বলছে তোমার অনেক কাজ আছে আজকে, তুমি বাইরে দিচ্ছি, তুমি ভেতরে দাও। তো আর কি করা, তো এইদিকে শাশুড়ি মাকে দেখতে পেলে যে বাইরে হচ্ছে বাবার নিয়ে গেল আর কি, মুখ ধুবে আর কি। তো তো মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে বলছি, মানে রোজ দিনই হচ্ছে বাইরে সকালবেলা করে মানে ব্রাশটা বাইরেই করে আর কি, ব্রাশ করে একটু 10-15 মিনিট বাইরে বসে থাকে আর কি। সবসময় বাড়ির ভেতরে থাকে, মনটা একটু খারাপ লাগে না? আর যেহেতু চোখে দেখতে পারে না, সেরকম হাঁটতেও পারে না আর কি, ধরে ধরে নিয়ে যেতে হয়। তো সেই জন্য হচ্ছে একটু বাইরে বসে থাকে আর কি, যতক্ষণ আমরা না সরাবো বসাবো ততক্ষণ তার বসতেও পারে না। তো চেষ্টা করি একটু মানে বাইরে বসানোর, তাহলে মনটা একটু ভালো লাগে। সবসময় ঘরের মধ্যে তো আমাদেরও ভালো লাগে না থাকতে। তো সেই জন্য বাবান একটু নিয়ে গেল বাইরে। আর এত আম দেখতে পাচ্ছ না, এগুলো তো সব হচ্ছে পিসির বাড়ি থেকে দিয়ে গেল। মানে আমাদের এখানে তো অনেক বড় বড় আমের বাগান আছে, আমাদের বাড়ির সামনেও অনেক বড় আমের বাগান জানো। তো ওই পিসিরা হচ্ছে আমের বাগান নিয়েছে, তো ওর আম পেরেছে। তো সকালবেলা আজকে একদম সকালে এসে ঝাড় দিচ্ছিলাম, তখনই এক ব্যাগ আম দিয়ে গেল। মানে অনেকগুলো কাঁচা পাকা আছে আর কি, তো কাঁচাগুলো একটু নিচে রাখলাম আর পাকাগুলো হচ্ছে উপরে রাখলাম। ভালোই হয়েছে, কাঁচা পাকা মিক্স করে দিয়েছে, নইলে এত আম কী করে খেতাম আর কি যদি সবগুলো পাকা থাকতো। তো আজকে হচ্ছে আবার রথযাত্রা, রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে, অনেক অনেক ভালোবাসা। তোমাদের রথ অনেক সুন্দর কাটুক আর কি। হয়তো তোমরা রথের পরে ব্লগটা পাচ্ছ, 2-1 দিন পরে। তো তোমাদের রথ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কে কে গেছো রথের দড়ি টানতে বা দড়ি ধরতে আর কি, তো আমরা তো অবশ্যই যাবো, সেটাও দেখতে পাবে আর কি। আর কে কে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কে কে বেরাও, ছোটোবেলার রথের কথা খুব মনে পড়ে, কত মানে আনন্দ করা হয়েছে। এখন বড় হয়ে সেই আনন্দটা হয়তো হয় না আর কি। ছোটোবেলায় যে আনন্দটা ছিল, আমাদের ছোটোবেলাটা ছিল সেরকম সুন্দর, যে অনেক যে কোনো জিনিস, রথ বলো, পুজো বলো, যে কোনো একটা অনুষ্ঠান বলো, ছোটোবেলায় কিন্তু মজাটা আলাদা ছিল। এখন বড় হয়ে সেগুলো হয়তো হয় না আর কি ওরকম। তো যাই হোক, আর কে কে গেছো অনেক অনেক কিন্তু ভালোবাসা তোমাদের আমার তরফ থেকে তোমাদের রথ উৎসবে আর কি।
তো যাই হোক, এদিকে ঘরটার মুছে নিচ্ছে। আজকে সকালে একটু সকালে পুজো দেবো আর কি। আজকে রথের জন্য ঘর বাড়িটা ভাবলাম সকালবেলায় মুছে নিই, মুছে পুজোটা দেবো। যেহেতু হচ্ছে ছুটি যাচ্ছে আজকে, এমনিতেই ছুটি রথের, তার মধ্যে হচ্ছে আবার রবিবারও ছুটি, মানে ছুটি পড়েছে আর কি। তো সেই জন্য দুটো ছুটি একই দিনই পড়ে গেছে। তো ভাবলাম তাহলে কাজগুলো আগে সকালবেলা এগুলো সেরে নিই, নইলে হচ্ছে অন্য দিন থাকলে না, ওই অফিসের দিনগুলো থাকলে কাজগুলো সেরে উঠতে পারি না আমি। ওই মানে ঘরটা মুছি না, সকালবেলা পরেই মুছি, কারণ হচ্ছে হয়ে ওঠে না সকালবেলা ওই ঘর বাড়ি ঝাড়টার দিয়ে পুজো দিয়ে তারপরে আবার 9:30টার মধ্যে রান্না করতে হয় আমাকে। তো সেই জন্য হয় না আর কি। তো যেহেতু আজকে ছুটির দিন আছে, একটু টাইমটা দেরি হলেও অসুবিধা নেই আর কি। তো ঘরটরগুলো সব ভেতরে তো সব মোছা হয়ে গেল। এখন এই সামনের এই উঠানটা আর কি, একটু উঠান বলতে দরজার কাছে যেটা আছে সিঁড়িটা, তো এটা একটু মুছে নিচ্ছে। আর উঠানটা হচ্ছে ধুতে হয়নি, যেহেতু বৃষ্টি এত হয়েছে, তো আর ধোয়ার আর মানে প্রয়োজন পড়েনি আর কি। আর এত বৃষ্টি তো আজকের দিনটা না বৃষ্টি নেই, আজকে কালকে রাত পর্যন্ত বৃষ্টি প্রচুর হয়েছে। তো আজকে সকাল থেকে একদম বৃষ্টিটা বন্ধ, রাতেও একটু বৃষ্টি হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ ছাদে কিন্তু একটু জল জমে আছে, রাতেও বৃষ্টিটা হয়েছিল, কিন্তু সকাল থেকে মনে হচ্ছে যে রোদ্রুটা উঠছে আর কি। মানে অনেক দিন পর ধরতে গেলে 1 সপ্তাহ পরে এত সুন্দর একটু রোদ্রু দেখতে পাচ্ছি। 1 সপ্তাহ ধরে তো আমাদের এখানে রোদের দেখা নেই, আর 1 সপ্তাহ ধরে টানা বৃষ্টি হয়ে গেল আর কি আমাদের এখানে। তো যাই হোক, এদিকে স্নান টান করে চলে আসলাম, হচ্ছে ঘরটা মুছে স্নান করে চলে আসলাম। কিছুটা কাপড় ছিল সেগুলো আর বর্ষার জন্য তো সেদিন কেচেছিলাম, একদিন একটু হালকা রোদ্র দিয়েছিল দুপুর থেকে বিকেল পর্যন্ত, তারপর তো আবার সেই বৃষ্টি। তো সেদিন তো অনেকগুলো কাঁচা হয়েছে, তো আজকে আর সেরকম নেই বেশি, কয়েকটাই আছে, যে কটা আছে সে কটাই কেচে তারপর হচ্ছে আবার পুজোতে পুজো দেবো আর কি। তো পুজো দিয়েই তারপর হচ্ছে বাকি কাজগুলো করব। তারপর হচ্ছে এদিকে এই যে পাপোশটা দেখতে পাচ্ছ, সেদিন তো ধুয়ে দিয়েছিলাম। সেদিন কি হয়েছে, ধোয়ার পরেই বৃষ্টি শুরু হলো, একদম শুকোয়নি, তারপর হচ্ছে একটু গন্ধ হয়ে গেছিলো। তো সেই জন্য আবার আজকে একটু ধুয়ে দিলাম, যেহেতু রৌদ্রটা বেশ সুন্দর উঠেছে, তো সেই জন্য। তো এদিকে আমি পুজোটা দিয়ে দিচ্ছি আর কি, পুজো দিয়ে তারপর হচ্ছে তো আজকে একটু ধূপ ধরিয়েছিলাম, তো সেটা একটু চারিদিকে দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ঘরে ঘরে, ঘরের ভেতরে বাইরে সবটাই দিব। দিয়ে তারপরে হচ্ছে একটু দেখি যদি কিছু খেতে পারি খাবো, খেয়ে তো আবার রান্না বান্না আছে আর কি। তো এই যে দেখো, এইদিকে বাইরেটা দিচ্ছি এখন, তুলসী গাছের এখানে দিয়ে দিলাম। তো এখন বাইরেটা দিয়ে তারপরে হচ্ছে ভেতরে চলে যাবো আর কি। তো যাই হোক, এদিকে চলে আসলাম। এত আম ছিল, তো ভাবছি যে সকালবেলা আর কি, এখন না মানে আম ছাড়া আর কিছু খাওয়াই হচ্ছে না। আর তার মধ্যে আগে ছুটির দিনে একটু জল খাবার করতাম, আর যতদিন ধরে আম শুরু হয়েছে ততদিন ধরে আর সকালবেলা করে ছুটির দিনে কোনো জল খাবার হয় না, মানে কিছু করা হয় না আর কি। আম মুড়ি আছে, রোজ সবসময় আম মুড়ি, ছুটির দিন নয় সকালবেলা রোজ এখন আম মুড়ি খাওয়া হচ্ছে। এত আম কী করবো এখন, না খেলেও তো নয়, খেতে তো হবেই। আর পিসির বাড়ি থেকে তো দিয়ে গেলেও, বললামই তোমাদের প্রথমে, এতগুলো আম দিয়ে গেছে, আর এগুলো তো আমগুলো শেষ করতে হবে, তা না খেলে কী করে শেষ হবে। তো সবাই মিলে শুধু আমই খাওয়া হচ্ছে, সকালে বলো, দুপুরে বলো, সন্ধ্যায় বলো, রাতে বলো, মানে সারাদিন শুধু আম চলছে বাড়িতে এখন। গোটা বাড়ি শুধু আমের গন্ধ হয়ে গেছে। তো এই দেখো এখন কি কাণ্ড হয়েছে জানো, সকালবেলা বললাম না একটু মাথা ব্যথা করছিল, তো আম মুড়ি খেতে বসে তখন এত মাথা ব্যথা করছিল, আমি আজকে রান্নাই করতে পারিনি। যেগুলো রান্না দেখলাম ওগুলো টোটালি আমার বর করলো, মানে আমি একদম শুয়ে থেকেছি আর কি, বসতে পারিনি আর কি এরকম। তো এখন একদম বিকেল থেকে ব্লগটা শুরু করছি, তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে যাব এখন মেলাতে। তো আমরা এখন হচ্ছে রেডি হয়ে গেলেও মানে দাঁড়িয়ে ভিডিও করছি কেন বলো তো, আসলে ওই যে বললাম না শাশুড়ি মা আজকে চলে যাবে। আসলে কি হয়েছে বলো তো, ও হঠাৎ করেই বলছে যে আমি এখন আমাকে বাড়ি দিয়ে আসো, আমি একটু বাড়ি যাব। আর আমাদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি খুব একটা দূরে নয়, 1.5 কিলোমিটার দূরে আর কি। তো আমি হয়ে গেছি, বাবানের বাবা রেডি হবে, তখন বলছে আমি বাড়ি যাবো, আমাকে বাড়ি দিয়ে এসো, হঠাৎ করেই বলছে। সকালে একবার বলছিল অবশ্য, তো আমরা বললাম যেতে হবে না, থাকো আর কয়টা দিন পরে যেও। তো তখন আর কিছু বলেনি, ভেবেছি হয়তো থেকে যাবে। আবার বেরোনোর সময় তখন বলছে যে আমাকে দিয়ে আসো, আমি হচ্ছে বাড়িতে যাব, একটু দরকার আছে, না এগুলো হবেই না। তার জন্যই বাড়ি গেল। তো ওই দেখো একদম রাত হয়ে গেছে আর কি, এখন হচ্ছে রথের গুলো যাচ্ছে, কতগুলো রথ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো অনেকগুলো রথ দেখা হয়েছে, তো শেয়ার করছি তোমাদের সাথে, ছোটো বড় অনেকগুলো রথ ছিল। আর আমাদের এখানে আমরা তো সব কিছু কাজলেই আসি আর কি, তো এটা কাজলের রথ আর কি। তো আমরা হচ্ছে পুজো বলো, অনুষ্ঠান বলো, কিছু বলো, বাজার কেনাকাটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়।
আমাদের বাড়ি থেকে গাজলে আসতে মোটামুটি ওই বাইকে করে 5-6 মিনিট লাগে আর কি, এতটাই কাছে, খুব একটা দূরে না, মানে 5 মিনিট লাগে আর কি বাইকে করে, আর কি বাইকে করে 5 মিনিট লাগে। আর যদি টোটো করে আসো গাজলে তুমি, তোমার ওই 7-8 মিনিট সময় লাগবে আর কি টোটো করে, আর বাইকে করে 5 মিনিটে চলে আসতে পারবা তোমরা। তো আমাদের সব কিছু কিন্তু গাজলে আসতে হয়। তো এখন হচ্ছে রথের সপ্তাহ প্রণাম করছি, বা দড়ি ধরে তো টানতে হয়, রথের দড়ি তো টানতে হয়, তো সবাই মিলে রথের দড়ি টানছিল। আর এখানে দেখো প্রচুর রথ দেখা যায় আমাদের এখানে, মানে একসাথে সব লাইন ধরে দেখা হয়। কটা যে হয়েছে আমি গুনতেই ভুলে গেছি আর কি। তো সবাই রথের মানে যা একটা একটা এলাকার মধ্যে একটা রথ থাকে, যেরকম মানে পুজো হয় আর কি। তো সবাই হলো রথগুলো নিয়ে এসছে আর কি। তো ওখানকার এলাকার যে মানুষগুলো আছে ওরাই আর কি বক্স চালিয়ে নাচানাচি করছিল। তো সেগুলো আওয়াজগুলো শোনাতে পারছি না, যেহেতু গান ছিল, কপিরাইট ক্লেম আসতে পারে, তো সেই জন্য হচ্ছে আমি গানগুলো চালাতে পারলাম না আর কি। তো সেই জন্য আমি ভয়েস দিয়ে কথাগুলো বলছি, আর তোমরা দেখতেই পাচ্ছ রথগুলো একটা একটা করে তোমাদের সবার সাথে শেয়ার করছি। আর এত লোকগুলো দেখো তোমরা, আর এত লোক হয়েছে, এত লোক শুধু আমি এইটুকু জায়গার মধ্যে দেখাচ্ছি যেখানে আমি দাঁড়িয়ে আছি। তাহলে ভাবো যে এখানে অনেকটা মানে দূর থেকে লম্বা করে লাইন ধরে লোকজন দাঁড়িয়ে আছে আর কি, তার কত লোক হতে পারে। তো এই রথ দেখে ওখানে মেলা আর ঘোরা হলো না, এত লোক যদি মেলায় ঢুকে তাহলে ভাবো যে কেমন হতে পারে ভিড়। আর তার মধ্যে কি কাণ্ড ঘটেছে বলো তো, আমরা মেলায় ঘুরে আইসক্রিম খাচ্ছি, হঠাৎ করে দেখি এক ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেল। তো এখন কেমন করে মেলা ঘুরবো, আর তার মধ্যে এত ভিড়। তো আসার সময় কি করব, আর আজকে না 2টো হালখাতাও ছিল, তোমাদের বলা হয়নি আর কি। তো 2টো হালখাতা দেখতে যাই, দেখি রথে আবার রাত হয়ে গেল দেখতে যাই। তো 2টো হালখাতা ছিল, 2টো হালখাতা থেকে এই যে 2 প্যাকেট মিষ্টি দিয়েছে, আসার সময় 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে সেই বৃষ্টিতে আস্তে আস্তে তো অনেকটা ভিজেই গেলাম, মানে জামা টামা ভিজেই গিয়েছিলো আর কি। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে পড়তে আস্তে আস্তে মানে যে বিরিয়ানির প্যাকেট করতে করতে, আর এত ভিড়, তো আমাদের একার জন্য না, প্রচুর লোক দাঁড়িয়ে আছে বিরিয়ানি নেওয়ার জন্য। তো এই করতে করতে প্রচুর ভিড় হয়ে গেল আর কি, মানে ভিড় বলছি দেরি হয়ে গেল আর কি, আর বৃষ্টিতে ভিজেও গেলাম আস্তে আস্তে। তো আরেকদিন মেলায় যাব, সেদিন তোমাদের সাথে শেয়ার করব মেলাটা। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে।